নিশ্চয়ই ভাবছে সকাল সকাল এরকম আওয়াজ কিসে, ঠুংঠাং আওয়াজ, এত সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে কানে খুব লাগছে না, কোনো কিছুই না, অ্যাকচুয়ালি হচ্ছে বাসন গোছাচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, বহু আশাত খান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা শুরু হয়ে গেছে সব কাজগুলো, দেখতেই বাচ্চার হাতে চিত্ত থাকে আর কি। বাসন গোছানো, এই যে টিফিন বসিয়েছি। আর চলো আজকে অন্য কি টিফিন করি সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নেবো। বাসন গোছানো কিন্তু রেগুলার কাজ, সুতরাং বাসন গোছানো কমপ্লিট। এখন টিফিনের পালা। তো দুধ বসিয়ে দিয়েছি, মাকে দিচ্ছি দুধ রুটি। আর আমরা খাবো কিন্তু টোস্ট, ডিম টোস্ট। দুদিন ধরে ঠান্ডাটা একটু কম লাগছে আমার, আর এই জন্য সোয়েটার ছেড়ে কিন্তু গায়ে চাদর দিয়ে গেছি। চাদরটা না দিলে কিন্তু যথেষ্ট ঠান্ডা লাগে, যাই হোক চাদর গায়ে দিলে খুব আরাম লাগে। আর এখন কিন্তু ঠান্ডা জলেই ছাড়া কলের জলে স্নান হচ্ছে। তোমরা কি করছো? আমি কিন্তু করছি। গরম জল কিন্তু আর লাগছে না, ছাড়া জলে স্নান করতে অসম্ভব ভালো লাগছে। হাতে কাজ কমপ্লিট করে ভাবছি মেয়েকে নিয়ে পড়তে বসাবো, জানি না কত দূর হবে, যাই হোক ওকে তো পড়তে বসাতেই হবে। চলো হাতে কাজগুলো কমপ্লিট করে নিই দুধ রুটিটা দিয়ে। এবার কিন্তু আমি চলে আসবো অন্যান্য কাজগুলো করতে। যেমন ধরো আজকে ডিম টোস্টের জন্য কি লাগবে বলো তো? ডিম লাগবে, পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, এগুলো কিন্তু কেটে নেব। এই দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, হাতে রয়েছে একটাই পেঁয়াজ লাগবে, 4 জনে এটি নিজেদের খাচ্ছি তো একটা পেঁয়াজ এনাফ, হয়তো পেঁয়াজ একটু থেকেও যেতে পারে। আর সঙ্গে রয়েছে ডিম। চলো ঝটপট করে ডিম টোস্টটা করে ফেলি। মেয়ে মাঝে মধ্যে বলে ডিম টোস্ট খাবো, আজকে যেহেতু ডিম টোস্ট বানাচ্ছি আজকেই বলে উঠলো না আমি কিন্তু ডিম টোস্ট খাবো না। মহা বিপদ কি বলি আর কি। বাচ্চাদের মন কখন কিভাবে কি করে জানি না। এখন আমি পেঁয়াজ কাটছি, দূর থেকে বলছে কিন্তু আমার চোখ জ্বালা করছে। আমি স্টার্টই করলাম না, তার আগেই ওর চোখটা জ্বালা করতে শুরু করে। যাই হোক চলো ঝিরি ঝিরি করে আমি কিন্তু পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এই ছুরিতে কিন্তু আমি আগেও বলেছি আমি ছুরিতে খুব ভালো কাটতে পারি, আর খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু কাটা কমপ্লিট হয়ে যায় যে কোনো সবজি। আর আমি ছুরি দিয়ে স্মুথলি কেটে নিচ্ছি পেঁয়াজ। ব্রাশটা করবি তো বাবা? আর টিফিন হয়ে যাচ্ছে তো, ব্রাশ কর। হনুমান টুপি দিয়ে বেরো, যা যা, কানে ঠান্ডা লাগছে, যা। এরম মেয়েকে বকাঝকা করলে ঠিক মায়ের কথা মনে পড়ে যায়। মা যেমন একটু বকা দিত, সেই বকার মধ্যে কিন্তু অনেক অনেক আদর থাকতো। ডিম ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি ডিমের সঙ্গে ভালো করে। ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। মেয়ে কিন্তু কাঁচা লঙ্কা খাবে না, ওকে কিন্তু কাঁচা লঙ্কা ছাড়াই করে দিচ্ছি। এটা কিন্তু বাবার জন্য তৈরি হচ্ছে, আমার জন্য তৈরি হচ্ছে। চলো তাওয়াতে তেল দেওয়াও হয়ে গেছে, আর এখন কিন্তু গরম করে আমি পেঁয়াজ পাউরুটি কেটে ওর মধ্যে দিয়ে দেবো। এর ভিতরে আরো কিছু দেওয়া যায়, মানে ডিম টোস্ট যদি করো, ডিম টোস্টের ভিতরে ক্যাপসিকাম, রেড বেল পেপার, গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার সবই দেওয়া যায়, গাজর দেওয়া যায়, কিন্তু সবাই খেতে পারে না, খেতে ভালোবাসে না, তাই এরকম ভাবে করা হয়। ঠিক আছে, দেখেছি। খেতে হবে না। কালে বিছনা মানে দেখো অজস্র জিনিসপত্র সব পড়ে থাকে। কিন্তু স্নান টান করিয়ে দিয়েছি, এবার আমি চলে যাই, তো বিছনাটা তুলে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। টিফিন করা, মেয়েকে স্নান করানো, বিছনা তোলা, খাওয়ানো সবই তো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু নিজের যত্নের পালা। আমি একটু কি মাখছি সেটা নিশ্চয়ই ভাবছো, কিছুই না গো, এই যে ডিমের যে খোলায় যে ডিমের একটু হোয়াইট অংশটা থাকে না, ইয়েলো ইয়েলো কালার, ওই অংশটার সঙ্গে একটু মধু মিশিয়ে মুখে মেখে নিলাম। আর আজকে আমাদের লাঞ্চে কি হয়েছে দেখো, কাতলা মাছের ঝোল, আর আমাদের জন্য কিন্তু হয়েছে এই যে পুঁই শাক। অসাধারণ খেতে, এটা দিয়েই কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। দুদিন ধরে বেশ ঝলমলে রোদ ওঠাতে বেশ ভালো লাগছে ওয়েদারটাও। আর ঠান্ডা তো একদম জমকালো ঠান্ডা, এমন নয় যে ঠান্ডাটা কমে গেছে, ঠান্ডাও আছে, রোদও উঠছে, বেশ ভালো লাগছে। এর আগে যেটা ছিল যে একদম বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা, এটাই কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যেত, মনের ওপরে চাপ পড়তো ওয়েদারে। এখন কিন্তু ঝলমলে রোদ, মনে হচ্ছে যেন প্রসপেরিটি বেড়ে গেছে। তো চলো দেখে নাও মেয়ে কী করছো।
কি খেলছো এটা? ও কিতকিত, বাবা। তো বন্ধুরা আজকে ব্লগ ভিডিও আমি এইটুকুনি রাখছি। যদি আজকে ব্লগে তোমাদের কারো কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, একটা কথা না বললেই নাই, 8 থেকে 80 তোমরা সকলে কিন্তু এই ব্লগ ভিডিও দেখতে পারো। আশা করি তোমাদের সকলে খুব খুব ভালো লাগবে। আর যেহেতু রোদটা চোখে পড়ছে তাই জন্য চোখটা কিন্তু ছোটো ছোটো হয়ে যাচ্ছে।